সুবিধাবঞ্চিত একটি অঞ্চলের নাম নোয়াখালী জেলার ৯ নং কালাদরাফ ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড। এই ওয়ার্ডের বাসিন্দারা বহুমুখী সমস্যায় জর্জরিত। প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন 2021 বাস্তবায়নের কোনো ছোঁয়াই লাগেনি এই অঞ্চলটিতে। প্রগতি 24 টিভির ধারাবাহিক ওয়ার্ড পরিক্রমার অংশ হিসেবে নোয়াখালী জেলার ৯ নং ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডটি সরেজমিনে ঘুরে মামুনুর রশিদের ক্যামেরায় শায়ন আক্তার হেনা ও চৌধুরী হামিদুল ইসলামের রিপোর্ট। নোয়াখালী জেলার ৯ নং কালাদরা ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ২ নং ওয়ার্ডটি এখনও রয়ে গেছে নাগরিক সুযোগ সুবিধার বাহিরে। পুরো ওয়ার্ডটি ঘুরে দেখা গেছে এখানকার প্রধান সমস্যা যোগাযোগ ব্যবস্থা, যা অত্যন্ত নাজুক। তাছাড়া জলাবদ্ধতা এখানকার বাসিন্দাদের জন্য আরও একটি বড় অভিশাপ। বর্ষা মৌসুমে এখানকার বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হয়। পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা এবং জনসচেতনতার অভাবে এখানকার মানুষের স্বাস্থ্য সেবাও অনুন্নত। যত্রতত্র খোলা টয়লেট, ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুলতার কারণে বর্ষা মৌসুম ছাড়াও সারা বছরই এখানকার খালবিলগুলো সয়লাব থাকে নোংরা পানিতে। ফলে কৃষিকাজেও বাধার সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের। সমস্যা রয়েছে কালভার্ট ও ব্রিজের। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা জাতীয় শ্রমিক লীগের ২ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ খোকন বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এলাকায় ব্যাপক উন্নয়ন হবে আমরা এমনটাই প্রত্যাশা করেছিলাম, কিন্তু নানা ষড়যন্ত্রের কারণে ওয়ার্ডের কোনো উন্নয়ন হয়নি। তিনি বিগত সরকারের সময়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত এবং নির্যাতিত হয়েছেন উল্লেখ করে বলেন, এসব সমস্যা যদি দ্রুত সমাধান করা না হয় তাহলে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বাধাগ্রস্তের পাশাপাশি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। অনেকের উপরে নির্যাতন হয়, নির্যাতন করে বিএমপি আমাদের ২ নম্বর ওয়ার্ড। এটা ২০০১ সালে নির্বাচনের ৩ দিন পর থেকে। এখন বর্তমান আমরা সমস্যায় আছি। আওয়ামী লীগ থেকে আমরা আসলে কোনো সহানুভূতি এবং সহযোগিতা সদস্য হিসাবে কিন্তু আমরা কোনো মতেই আমরা কোনো রকম কিছুই পাই না। আমরা মাননীয় আমাদের নেত্রী মহোদয় মাননীয় প্রধানমন্ত্রী সাহেবের কাছে আমাদের যা আমরা ২০০১ সালে যে লাঞ্ছিত এবং ক্ষয়ক্ষতি, শারীরিক নির্যাতন এবং আমাদের আর্থিক নির্যাতনের শিকার হই, জেল জর্জরিত হই। ২০১১ সালেও আমি জেলে ঢুকি, ১২ সালে বাইরে হই। একই কথা জানালেন এই এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইসমাইল হোসেন। স্থানীয় বাসিন্দা ও তরুণ সমাজসেবক মোহাম্মদ রিপন জানান, বিগত সরকারের আমলে শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করার কারণে আমি ও আমার বাবা সহ এলাকার আরও কিছু লোকজন চরম ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত হওয়ার পাশাপাশি মিথ্যা মামলারও শিকার হয়েছে। কিন্তু বর্তমান সরকারের সময়ে এসব নির্যাতনের বিচার পাওয়া যায়নি, উল্টো আমরা নানা সমস্যায় জর্জরিত। কোনো কিছুই পেলাম না আমরা আজ পর্যন্ত। অনেক নির্যাতন হয়েছে এবং আমাদের ঘর দুয়ার পর্যন্ত আমাদের থাকতে দেয় না। সরকারের কাছে যদি এটা সরকার যদি আমাদের এইগুলা যদি উনি যদি সুদৃষ্টিতে দেখে ভালো মতো, আমরা এটাই কামনা করি আর কিছু। দর্শক দেখতেই পাচ্ছেন ৯ নং কালাদরা ইউপি ২ নং ওয়ার্ড এটা। তো এখানে শিক্ষা থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে কালভার্ট এবং ব্রিজ সব কিছু রাস্তাঘাট সব ধরনের সমস্যায় তারা জর্জরিত। এখানে তাদের বাচ্চাদের কোনো শিক্ষার কোনো সুব্যবস্থা নাই, বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই। ওনারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। তো সরকারের কাছে তাদের একটাই দাবি, সরকার যেন তাদের প্রতি একটু সুনজর দেয় এবং একটু দৃষ্টিপাত করে। তারা যেন সব ডিজিটাল বাংলাদেশের ন্যূনতম কোনো সুবিধা যেন তাদের জন্য আসে সরকারের পক্ষ থেকে, এটাই তাদের প্রত্যাশা। শাহেন আক্তার হেনা, প্রগতি 24 টিভি, নোয়াখালী। ২ নং ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, আমরা এলাকার বিদ্যুৎ, শিক্ষা ও রাস্তাঘাটের উন্নয়নের জন্য ব্যাপক তদবির ও চেষ্টা চালালেও কোনোভাবেই সফল হতে পারছি না। এছাড়া ওয়ার্ডের উন্নয়নের জন্য পর্যাপ্ত বরাদ্দও পাচ্ছি না। এ ব্যাপারে সরকারের জরুরি নজরদারি কামনা করছি, তা না হলে অচিরেই ওয়ার্ডটি একটি চরম অবহেলিত ওয়ার্ডে পরিণত হবে। প্রায় ১৫,০০০ জনগোষ্ঠী অধ্যুষিত ২ নং ওয়ার্ডটির আয়তন ১৫ বর্গ কিলোমিটার। ওয়ার্ডটিতে শিক্ষার হার ১০%। মোটামুটি ভালো, তবে মদ, গাঁজা, জুড়া বা ইয়াবা কিছু আছে, চলে। এখানকার মেম্বার মোহাম্মদ আবুল কালাম আজাদ এর বিগত নির্বাচনী ইস্তেহারে এলাকার বাসিন্দাদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো সফলতা পরিলক্ষিত হয়নি। অধিকাংশ রাস্তা ব্রিকসোলিন, কোথাও কোথাও আধা কাঁচা। আগামী বর্ষা মৌসুমের পূর্বেই যদি এই ওয়ার্ডটির উন্নয়ন কাজ করা না হয় তাহলে ভয়াবহ দুর্ভোগে
সম্মুখীন হবে ওয়ার্ডবাসী। সমস্যাগুলোর ব্যাপারে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা ওয়ার্ডের বাসিন্দাদের। নোয়াখালী থেকে ফিরে শাহেন আক্তার হেনা, প্রগতি 24 টিভি, চট্টগ্রাম।